ঠিক আছে এইদিকে এসো। ঠিক আছে আমার মায়েদের যা মুরগি হাঁস ডিম পেড়েছে না, আচ্ছা ঠিক আছে দেখ এমনি জিতে যাবে। শোনো হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। হ্যাঁ বলো তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি তাহলে করেছে। কে আগে এলো, আব্বা না মা? আব্বা বয়সে বড় কিন্তু মা সম্মানে বড়। এমনি মানবে না। শোনো তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা। আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন তোমারি বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়, তাই তো? কিন্তু একটা কথা বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। হ্যাঁ, এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো? মাকে না দিয়ে আব্বাকে দিত, খালি উল্টো পাল্টা কই। মাকে না দিয়ে মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। মার কাজ রান্না করা। আমি তোমার মায়েদের বলো না কাকদ্বীপে গিয়ে ভ্যান চালাও, পারবে? তোমার মায়েদের বলো ওই গাছে উঠে ডাব পাড়ো, পারবে? নাইনাদের কাজ রান্না করা। আমার দাদাকে বলি দাদা একটু ইকো বাড়িয়ে দাও, এমনি বলছি উদাহরণ দিচ্ছি। আমার দাদাকে যদি বলি দাদা একটু ইকো বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। বেস বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। মনিটর বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। তোমার মায়েদের বলো একটু বেস বাড়াও, এমন বেস বাড়াবে অনুষ্ঠানের বেস শেষ হয়ে যাবে। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো দেখি। মায়ের কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে, তুমি বলছো তাই তো? কিন্তু হুজাইফা শুনে রাখো, বলো বাপের কাজ মা পারবে, মায়ের কাজ বাপ পারবে না। এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেস বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেস কোনটা ইকো কোনটা ট্রিবেল কি আছে সব বাড়িয়ে দিতে পারবে। মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে আর সামান্য ইকো বাড়াতে পারবে না। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও, উল্টো পাল্টা শুনে কি খুশি হচ্ছে। অত খুশি হওয়ার দরকার নেই, শেষেতে হাসবে আমার ভাইরা। শোনো বলো কত যত না সহিল গর্ভে তোমার ধরে, কত যত না সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। হ্যাঁ, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তোমার আব্বা কিন্তু তোমাকে খাওয়ায়নি, তোমার মায়ের রক্ত খেয়ে তুমি তোমার মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলে। শোনো কত যত না সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোঁবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোঁবে না। মায়ের পেটেতে 10 মাস 10 দিন রক্ত মাংস খেয়ে বেঁচেছিলাম। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা লালন পালন করেছে। আর মায়েরা কি খুশি, জিতে গেছে। অত সহজ না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা দুধ পান করিয়েছে, মা জন্ম দিয়েছে, মা লালন পালন করেছে। মা যে তোমাকে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, তুমি যে আবুল কালাম এত বড় হলো এই দুনিয়াতে, যে তোমার মা খাইয়ে পরিয়ে এত বড় করে তুলেছে। তো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খেয়ে মালিশ করে দেবে দেখি ভাই? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এই 5 নম্বরে যাও, কত হোটেল রয়েছে, হোটেল থেকে কিনে এনে খাবো। হোটেলে কে বলে আমার মা পেটিয়েছে, দাও দিয়ে দেবো। ও কেন আমার মায়েদের কাছে টাকা নেই, আমি ফ্রি খেতে যাবো? ওই তোমার আব্বার কাছে চুরি করবে। চুরি করবে কেন? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডার
ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। ওই ক টাকা ওই ক টাকায় কদিন চলবে? চলবে তো। শোনো, আর একটা তোমাকে প্রশ্ন, তুমি তো মাদ্রাসায় পড়াশোনা করো, তোমার কত ছেলে এতিম কে রে কাঁদছে? এই এতিম ছেলে কত তোমার বন্ধু ছিল কি? কিন্তু এই এতিমদের কোনোদিন জিজ্ঞেস করবে বাপ না থাকলে কি কষ্ট, বাপ না থাকার কি কষ্ট? আর একটা প্রশ্ন করি, তোমার মায়েদের প্রশ্ন করবে, তোমার মায়েদের প্রশ্ন করবে, যদি বাপ বিদেশে কাজে চলে যায় মায়েদেরকে রেখে, তাহলে মায়ের কত কষ্ট হবে জানো? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। নারীরা শুধু খাওয়াবে, এমনি মানবে না তুমি। শোনো তালে, ওই যার অসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা। ঠিক বলেছি? ঠিক আছে। তো তুমি কি বিনা বাপে হেলিকপ্টার করে এসেছো? তাহলে বাপ না হলে দুনিয়ায় আসতে পারো নাকি? ঠিক বললাম কি? ওই যার অসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা, পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে শুধু মা খেয়ে গেছে, মা পরিয়েছে, মাই করে। যারা দিন মজুরি কাজ করে, ট্রেনে বাসে হকারি করে, যারা মাঠে ঘাটে রোদে পুড়ে চাষ করে, তাদের জিজ্ঞেস করে যে একটা বাপ হতে গেলে কত কষ্ট। শোনো, ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে। আর পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার, পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম? বলো বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম? যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারে বাবা, তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়, তাই তো? কিন্তু হুজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, যাকাত দিচ্ছ, ফিতরা দিচ্ছ, হ্যাঁ, এই ইবাদতগুলো কেন করছো বলো তো? কেন করছি? আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে ভালোবেসে। আর ভালো মন্দ দুটো ফায়সালা হবে, যে ভালো কাজ করবে জান্নাতে যাবে, যে খারাপ কাজ করে জাহান্নামে যাবে। আর সেই জাহান্নামে তার মাইক্রোওভেন সিস্টেম না, যে শ্যাক দিয়ে বের করে দেবে, যদি একবার ঢুকিয়ে দেয় গেলে গুড় গুড় করে আওয়াজ হবে। যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয়, ব্যাস এই কটা আশা, এছাড়া কোনো আশা নেই। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয় ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায় আছে? এবারে 8টা জান্নাত, কোন জান্নাতে দেবে আমি আল্লাহ আমাকে কি বলে দিয়েছে যে তোমাকে এই জান্নাতে দেবো? শোনো হুজাইফা, সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায় তো কি বলে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, তাহলে মায়ের সম্মান বেশি না? যদি মায়ের পায়ের তলায় জান্নাত হয়, জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে কোথায়? জান্নাতের চাবি বাপের হাতে? ঠিক আছে, আমি ওটা সুরে বলো দেখি। সুরেই বলছি, শোনো। কেন কালকে জলসা আছে, ফের আমাদের অনেক দূর যেতে হবে, জলদি করছো, শেষ করো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত, তাই নাকি? হ্যাঁ, যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের পায়ের তলায় জান্নাত। আর জান্নাতের
জান্নাতের পরে কিছু নেই। জান্নাতের পরে কেউ তো বলবে না আমি জাহান্নামে যাব। আর তোমার মারা কি খুশি, আগে থেকেই তো খুশি হলে হবে। আমার বাপেদেরও আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে। আমার দাদারা একটু এতক্ষণ বাচ্চারা তকবির দিচ্ছিল, একটু আমার হয়ে একটুখানি তকবির দেবেন নাকি, আওয়াজ দেবেন? হ্যাঁ হ্যাঁ, একটু জোরে করে দেবেন যাতে কি বলবো আর নারে তাকবীর। তোর আব্বা সকালে মারলো না তোকে? তো মেরেছে দেখি, ওর আব্বার টাকা দেয় তো? ওর মা মেরেছে, মা মেরেছে, ঠিক আছে। তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত, আর জান্নাতের কি বলবে, কেউ তার জাহান্নামে যাবে না। আর তোর মায়েরা কি খুশি মনে করে জিতে গেল। অত সহজ না। শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই, ও গো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বলবো নাকি? ভয়তে মাইকও বন্ধ হয়ে গেছে। শোনো, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। তুমি বলছো আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা? হ্যাঁ ঠিক বলিস, আমার বাপের পায়ের তলা। আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে? বাপের জান্নাত কোথায়? তার মা মানে দাদি। দাদি? হ্যাঁ, তো দাদিটা কি ছেলে না মেয়ে? দাদিরা যদি মেয়ে হয় কি খুশি দেখেন। দাদিরা যদি মেয়ে হয় আর বিনা দাদাতে কি দাদি হয়ে গেল? সে দাদি দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদিটা হতো কোথা থেকে? অন্যজনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো। ঠিক বলেছে? আর কিছু আছে বলো? আচ্ছা, সেই আমার দাদার কি হবে? তোর দাদার? হ্যাঁ, তার মা। তার মা? হ্যাঁ, ফের আবার যদি ফের তুমি বলো তার মা, তাহলে আমি বলবো তার বাপ, তার মা, তার বাপ, তার মা, তার বাপ। কেন তুমি মা বলবে, আমি বল তার মা, তার বাপ, তার মা, তার বাপ, তার মা, তার বাপ, তার মা, তার বাপ, তার মা। কেন পিড়ির পিড়ি মা হাওয়া পিতা আদম থেকে শুরু, এখন কত পিড়ি এসছে আমরা জানি না। যদি আজকের বলতে থাকি, আজকের শুধু নয়, আমাদের জীবন পার হয়ে যাবে। আমার ছেলে মেয়েরা বলতে থাকবে তার বাপ, তার মা, তার বাপ, তার মা, তার বাপ, তার মা, কিন্তু শেষ হবে না। সর্বশেষে মা হাওয়া। মা হাওয়া। মা হওয়ার পরে কি পিতা আদম? হ্যাঁ, তারপরে পিতা আদমের পরে বলো, তোর হাঁড়ি কপ্পু শেষ, বলো। শোনো, আমি যদি আবার কর্পূর বের করি, এই 64 বাড়িতে আমার 64 না কত 68 না 64 ঠিক আছে 64 বাড়িতে আমার মাছি ঢুকবে না। শোনো, আমি যদি বের করি বাপেদের কপ্পু, এই দক্ষিণ 64 বাড়িতে মৌমাছি ঢুকবে না জীবনে। কি বলছে? থাক, ঝগড়া করে লাভ নেই, কালকের আবার জলসা আছে। বলো, ঝগড়া করতে করতে সারা রাত পার হয়ে যাবে, লাভ নেই। শোনো, ও গোটাই পা আমার মনে হয়, ও গোটাই পা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, আব্বা মা দুজনকে শুধু মা মা করলে হবে না। শোনো, আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আর তোমার হাঁড়ি তাই ফাঁকা চেয়ারে বসো। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো হোজাইফা ও কালাম। বলে এমে হান্নান কদর করো দুজনার
নারী সমান হাদিস ও কোরআন তোমারি বাবা দেবে তারি প্রমাণ হলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়লো সবার পিতা আদম এমন কথা বলেন শেষ পয়গম্বরে পরে মা হাওয়াকে করিল সিজদ হাদিস ও কোরআন তোমারি বাবা ভালো লেগেছে ওগো দাদা তোকে দিল কাদা যাই হোক এই গজলের উদ্দেশ্য এতক্ষণ বিচার করবে। আল্লাহ তো বিচার করবে শোনো এই গজলের উদ্দেশ্য বলে দিই আপনারা হয়তো অনেকজন অনেক খারাপ অনেক কিছু ভাবতে পারেন ভাবতেই পারে কিন্তু এই গজলের উদ্দেশ্য আমাদের হলো এইটাই মন দিয়ে আমরা বললাম মন দিয়ে শোনার জন্য এই কারণে